আসসালামু আলাইকুম অল স্টুডেন্টস, সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস অল জার্নি রিলেটেড কম্পোজিশন অথবা এসে রাইটিং ফরম্যাট। মনে রাখতে হবে কম্পোজিশন এবং এসে একই অর্থে ব্যবহার হয়। এগুলো আমাদের প্যারা আকারে লিখতে হয়। তো এখানে আমাদের যত রকমের জার্নি রিলেটেড আছে, জার্নি বাই বাস, জার্নি বাই বোট, জার্নি বাই রিক্সা, দ্য জার্নি আই লাইক মোস্ট, এই ধরনের কম্পোজিশনগুলো আমরা কি একটা নিয়ম শিখিয়ে আমরা লিখতে পারি। এগুলো পরীক্ষাতে বারবার আসে, মনে রাখতে হবে। এগুলো আমাদের খুবই কেয়ারফুলি শিখতে হবে। অ্যান্ড একটি জিনিস খেয়াল রাখবা তোমরা, যে আমাদের শুরুতে যাতে কোনো ভুল না হয়। শুরুতে ভুল হলে সমস্যা। তা দেখো, প্রথমে আমরা কম্পোজিশন অথবা এসের নেম, এখানে মনে করো জার্নি বাই বাস লিখলাম কম্পোজিশনের নেম। ইন্ট্রোডাকশনটা পারলে তোমরা লিখবা, না পারলে শুধু প্যারা আকারে লিখবা। জার্নি ইজ এ গ্রেট প্লেজার টু মি, ভ্রমণ কি আমার জন্য খুবই আনন্দদায়ক। আই হ্যাড এ গ্রেট ফ্যাসিনেশন টু মেক এ জার্নি বাই, মনে করো বাস ধরলাম নেমের জায়গায়। আমার কি খুবই কি আছে, জার্নির প্রতি খুবই বিমুগ্ধতা আছে। ইট ইট ক্যান বি আ ট্রাঙ্কুইল অ্যান্ড পিসফুল এক্সপিরিয়েন্স, এটা কি আমাদের একটি করে শান্তিপূর্ণ অভিজ্ঞতা দেয়। হোয়ার ওয়ান ক্যান এনজয় দ্য স্কিন বিউটি অফ নেচার, যেখানে কি একজন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে। ইন লাস্ট গত মাসে আই গট অ্যান অপরচুনিটি টু এনজয় এখানে নেম ট্রিপ, এখানে কি একটা আমি জার্নির সুযোগ পেয়েছিলাম। ইট ওয়াজ রিয়েলি অ্যান ইন্টারেস্টিং জার্নি দ্যাট আই উইল নেভার ফরগেট, এটা খুবই আনন্দদায়ক জার্নি ছিল, যেটা কি আমি কখনো বলতে পারবো না। তো এইটুকু আমাদের লেখার পর আরেকটা প্যারাতে আমরা লিখবো, ইট ওয়াজ অ্যান অটম ভ্যাকেশন, এটা শরতে ছুটি ছিল। আর স্কুল অথবা কলেজ ওয়াজ ক্লোজড ফর ভ্যাকেশন, আমাদের এই জন্য কি আমাদের স্কুল অথবা কলেজ বন্ধ হয়ে গেছিলো। অ্যাট দ্য সেম টাইম, একই সময় দ্য মেরিজ সেরেমনি অফ মাই কাজিন ওয়াজ ফিক্সড, আমার চাচা এক কাজিনের কি বিবাহ ঠিক হয়েছিল। দ্য ব্রাইডস হাউস ওয়াজ অ্যাট ইন দ্য ডিস্ট্রিক্ট অফ সিলেট, তোমার কনের বাড়ির কি তোমার সিলেট ছিল, সিলেট জেলাতে। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য ব্রাইডাল পার্টি উড গো দেয়ার বাই, এর নেমে যায় জাস্ট প্যারাগ্রাফের নাম, কম্পোজিশনের নাম লিখবা। এখানে কি মনে করো বাস দ্বারা যাওয়া হবে, সেখানে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দ্য জার্নি, যেভাবে জার্নি শুরু হচ্ছিল। আই এনজয়েড এ জার্নি বাই, এখানে কম্পোজিশনের নাম লিখবা বাস, মনে করো নরসিংদী টু সিলেট, এখানে নরসিংদী থেকে সিলেট গিয়েছিলাম। দ্য জার্নি স্টার্টেড আর্লি ইন দ্য মর্নিং, ভ্রমণটি খুব সকাল শুরু হয়েছিল। দ্য নেম ওয়াজ নট বিগ, ভেরি বিগ, এটা কি ছিল না কি অনেক বেশি বড়, এখানে অনেক বেশি বড় ছিল না। এখানে মনে করো বাস লাগলো, দ্য বাস ওয়াজ নট ভেরি বিগ, অনেক বেশি বড় ছিল না। বাট ইট ওয়াজ কমফোর্টেবল অ্যান্ড হ্যাড এনাফ স্পেস ফর অল অফ আস, এটা কি ছিল খুবই আরামদায়ক এবং সবার জন্য কি যথেষ্ট জায়গা ছিল। অ্যাজ উই সেট অফ, দ্য সান ওয়াজ জাস্ট রাইজিং, যখন আমরা বসেছি তখন কি সূর্য শুরু উদয় হচ্ছিল। অ্যান্ড দ্য স্কাই ওয়াজ ফিল্ড উইথ হিউজ অফ অরেঞ্জ অ্যান্ড রেড, তোমার আকাশটা কী ছিল তোমার একবারে তোমার হলুদ রঙের এবং লাল রঙের সংস্পর্শে ছিল। দ্য ওয়েদার ওয়াজ কম, আবহাওয়াটা কিছু ঠান্ডা ছিল। অ্যান্ড উই কুড সি দ্য ন্যাচারাল বিউটি, এখন আমরা কি প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছিলাম। দ্য নেম আওয়ার ওয়াজ রানিং অ্যাট এ গুড স্পিড অ্যান্ড সোন ইট লেফট বিহাইন্ড দ্য ডিন অ্যান্ড বাসল অফ দ্য টাউন, খুবই ভালো স্পিডে যাচ্ছিল এবং পেছনে শহরে হট্টগোল এবং ঝামেলা কি রেখে যাচ্ছিল। দ্য জার্নি লাস্টেড ফর সেভারাল আওয়ার্স, ভ্রমণটি কয়েক ঘন্টা যাবৎ হচ্ছিল। অ্যান্ড উই এনজয়েড এভরি মুমেন্ট অফ ইট, এবং আমরা কি এটি কি প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করছিলাম। ইট ওয়াজ এ গ্রেট ওয়ে টু এক্সপিরিয়েন্স দ্য ন্যাচারাল বিউটি অফ কান্ট্রি অ্যান্ড লার্ন অ্যাবাউট দ্য লোকাল কালচার, এটা কি খুবই ভালো উপায় ছিল প্রকৃতি সম্পর্কে জানা দেশের, এবং কি এলাকার যে লোকাল সংস্কৃতিগুলো, যে এলাকাভিত্তিক সংস্কৃতি, এগুলো জানার জন্য। স্টপের যাত্রা বিরতি অ্যাট 1 PM, দ্য নেম, এখানে কম্পোজিশনের নাম ওয়াজ স্টপ অ্যাট এ প্লেস ফর টেকিং রেস্ট অ্যান্ড হ্যাভিং মিল, একটা সময় কি তোমার যাত্রাবিরতি দেওয়া হয়েছে সেখানে কি খাবারের জন্য দুপুরের এবং বিশ্রামের জন্য। উই হ্যাড আওয়ার লাঞ্চ উইথ রাইস অ্যান্ড হ্যাভিং মিল, আমার সাথে কী ছিল ভাত এবং খাবার ছিল। অ্যাট লাস্ট উই টুক টি টু রিমুভ আওয়ার ফ্যাটিক অ্যান্ড গট অন দ্য, এখানে নাম হবে সানসেট অ্যান্ড ইভিনিং স্কিন। অ্যাগেন উই স্টার্টেড আওয়ার জার্নি, আমরা পুনরায় আমাদের ভ্রমণ শুরু করেছিলাম। ইট ওয়াজ লেট আফটারনুন, এটা কি শেষ বিকেল ছিল। দ্য সান ওয়াজ সিটিং,
সূর্য কি হেলে পড়ছিল। এট দ্য ডিস্টেন্ট হরিজন দ্য সান অ্যান্ড দ্য ওয়েদার সিম মিট টুগেদার, অনেক দূরে মনে হচ্ছিল সূর্য কি প্রকৃতির সাথে মিলে গেছিল। উই এনজয় দ্য সানসেট অ্যান্ড ফিল ইন টু এ সাউন্ড স্টে, আমরা প্রকৃতির যে সূর্যাস্ত উপভোগ করছিলাম এবং ঘুম ঘুম ভাবছিল। আই উড হাইলি রিকমেন্ডেড জার্নি টু এনি ওয়ান হু লাভস নেচার অ্যান্ড অ্যাডভান্স, আমি প্রত্যেকেই বলবো যারা প্রকৃতি ভালোবাসে তারা কি এরকম ভ্রমণ করবার। ডেস্টিনেশন, গন্তব্য। A light music made me thrilled and I woke up and found that we reached at the station. অনেক বেশি শব্দ এবং কি অনেক আলো আমাকে জায়গায় তুলছে। দেখলাম যে আমরা কি যাত্রায় গন্তব্যে পৌঁছে গেছিলাম। ইট ওয়াজ 8 PM, উই ফাউন্ড দ্যাট দ্য পিপল অফ ব্রাইটস হাউস ওয়েটিং ফর আস, এটা ছিল রাত 8টা যখন কি আমাদের যাত্রায় পৌঁছেছিলাম। উই হ্যাড মিউজিক অ্যান্ড লাফটার অল অ্যারাউন্ড আস, আমরা কি শব্দ শুনছিলাম এবং হাসি শুনছিলাম আমাদের চতুর্দিকে। কনক্লুশন, সর্বশেষ। হাউএভার, যাই হোক, এর নেম হবে জার্নি ইজ এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স দ্যাট আই উইল নেভার ফরগেট, একটি ভ্রমণ ছিল যেটা আমি কখনো কি বলতে পারবো না। ইট অফার্স এ ইউনিক পার্সপেক্টিভ অন দ্য কান্ট্রিজ ন্যাচারাল বিউটি অ্যান্ড কালচার হেরিটেজ, এটি আমাকে অনেক বেশি দেশের সৌন্দর্য এবং কি সংস্কৃতি সম্পর্কে জ্ঞান দিয়েছে। আই হোপ টু হ্যাভ দ্য অপরচুনিটি টু ডু ইট এগেন সামডে, আমি আশা করি এরকম সুযোগকে আবার পাবো। তো এইভাবে আমরা লিখবো, ইনশাল্লাহ পরীক্ষা আমাদের সবাই ভালো মার্ক পাবে। সবাইকে ধন্যবাদ।